আম্মু কি নিয়ে আসছো এগুলা? পাকোড়া নিয়ে আইছি তোমার জন্য। দেখতে তো অনেক মজা লাগতেছে পাকুড়াগুলা। খায়া দেখো, অনেক মজা হয়েছে। তুমি আগে খাও, আমি ধরছি। তুমি একটা খাও। সস ভরে খায়া দেখো। খাও তুমি একটা আগে, এরপর আমি খাই। বিসমিল্লাহ। সে হয়েছে। মাশাআল্লাহ। এইটা গাছের থেকে পায়রা নিয়ে আসছে আব্বু। আম্মুরে যায় এই জিনিসটা দিয়ে একটা ইউনিক কিছু বানাই দিতে বলবো। লেটস গো, দেখে আম্মু আমাকে এই কাঁঠালের মোচা দিয়ে কি। লুক এট মাই কাঁঠালের মোচা। লেটস গো। আম্মু, কাঁঠালের মোচা দিয়ে একটা রেসিপি বানায় দাও। কাঁঠালের মোচা, এটা কলার মোচা। আমাদের বাসায় এই কলার মোচাটা ফার্স্ট টাইম আসছে, তো আমি ভুলবশত এই কলার মোচাকে কাঁঠালের মোচা বলে ফেলছি। তো আম্মুকে দিছিলাম একটা রেসিপি বানাই দিতে। এই রেসিপিটা এত মজা হয়েছে যে আপনাদের সাথে শেয়ার না করে পারলামই না। এই কলার মোচার ভিতরে কিছু ফুলের মতো দেখতে থাকে, এগুলোই হচ্ছে আমাদের মেইন কাজ, এগুলাই হচ্ছে খাওয়া যায়। ভিতরে এই ফুলগুলোর ভিতর থেকে আরো একটা শক্ত জাতীয় আঁশ টাইপের থাকে, সেই আঁশটা ফেলে দিয়ে বাকি যে অংশটা থাকে আর থোড়ের মতো যে অংশটা, সেই দুইটা জিনিস দিয়ে আজকে আম্মু বড়াটা বানাবে। তো এখানে আমিও একটু কেটে বেছে দিতে হেল্প করতেছিলাম। হঠাৎ করে আজকে আমি আমার আম্মুর কাছে এই বায়নাটা করছি যাতে আমাকে কোনো একটা ইউনিক রেসিপি বানিয়ে দেয়, কারণ আমি কিন্তু এই কলার মোচা জীবনেও খাই নাই, এই ফার্স্ট টাইম। মানে আমাদের বাসায় মনে হয় আমি আনতে দেখলাম ফার্স্ট টাইম এই কলার মোচা। আম্মু এগুলোকে খুব সুন্দর মতো কেটে বেছে ধুয়ে নিচ্ছে, ধুয়ে এরপর মশলাপাতি মাখাবে। তো এখানে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে, কারণ ময়লা টয়লা থাকতে পারে, যদিও এর ভিতরে ময়লা টয়লা কম। তো এই ফ্লাওয়ার গুলো নেওয়ার পর এখানে হচ্ছে একটা শক্ত জাতীয় অংশ থাকে, এটাই হচ্ছে কলার মোচা, যেটা হচ্ছে আমরা কুচি কুচি করে কেটে নিচ্ছিলাম। আর এই জিনিসটা দিয়ে আর কি কি ধরনের রেসিপি হয় কেউ একটু কমেন্ট করে জানেন তো। আমি কিন্তু মানে ফার্স্ট টাইম আম্মু বড়া বানাইছে, তো আমি জানি যে এটা দিয়ে বড়াই পসিবল হয়তো বা। তো এখানে আম্মু বটি দিয়েও কাটতেছিল, কারণ ছুরি দিয়ে কাটতে আমরা অভ্যস্ত নই, কারণ আমার আম্মু বটি দিয়ে কাজ করতে বেশি প্রিফার করে থাকে। তো আম্মু এখানে খুব সুন্দর মতো কুচি কুচি করে এই কলার মোচাটাকে কেটে নিচ্ছে, সাথে ওই ফ্লাওয়ার গুলোকেও কুচি কুচি করছে। এরপর একটু লবণ দিয়ে মাখিয়ে নিছে যাতে এর ভিতরে থাকা কষ গুলো বের হয়ে যায়। তো এখানে কিছুক্ষণ রেখে দিয়ে এরপর এর ভিতর থেকে চিপে চিপে বাকি রসটুকু ফেলে দিয়ে নিচ্ছে। তো এরপর এর মধ্যে আমাদের মাল মশলা অ্যাড করতে হবে। তো এখানে তো ফার্স্টেই আমাদের লাগবে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন জিরা বাটা একসাথে পেস্ট। মাশাআল্লাহ, ইনগ্রেডিয়েন্টস গুলো খুবই সিম্পল আর প্রত্যেকের বাসায় থাকার মতো। এই অল্প কয়টা উপাদান দিয়ে এত মজাদার রেসিপি যে হয়েছে কি আর বলবো, আমরা তো পুরাই চেটেপুটে খেয়ে ফেলছি। এখানে সবগুলো উপাদানের সাথে আমাদের বাসায় চালের গুঁড়া যেহেতু ছিল না, আম্মুর কাছে থাকায় অল্প একটু আটা এখানে দিয়ে খুব ভালো মতো কষলিয়ে মেখে নিচ্ছিল। মাখানোটা খুব ভালো মতো মেখে নিচ্ছিল যাতে সমস্ত উপাদানগুলো এই কলার থোড়ের মধ্যে একদম মিলে মিশে একাকার হয়ে যায়, একদম সমুদ্রের পানির মতো। তো এরপর এটাকে রাউন্ড রাউন্ড শেপ করে রাখতেছিল পাশে, যাতে তেলে ছাড়ার আগে কষ্ট কম হয়। তো খুব সুন্দর একটা কাটলেট টাইপের শেপ দিয়ে নিয়েছিল। আর অন্যদিকে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিছিলাম, সেখানে তেলটা গরম হওয়ার পর এই বড়াগুলো ছেড়ে দিলাম। এই তেলের মধ্যে বড়াগুলোকে একদম ক্রিস্পি ক্রিস্পি করে লাল লাল করে ভেজে নিল। এখন তো ভিডিও এডিট করার টাইমে দেখে আমার আবারও ক্ষুধা লেগে গেছে, কি আর বলবো, এত মজা হয়েছে। আমি তো কখনো কল্পনাও করতে পারিনি যে কলার থোড় দিয়ে এত মজাদার পাকোড়া তৈরি করা যায়। কালারটা কি সুন্দর হয়েছে তাই না? তো এখন এই জিনিসগুলোকে একটু টেস্ট করে দেখি। আম্মু পাকোড়া বানায় আনছে, বিসমিল্লাহ। সেই স্বাদ। ফার্স্ট টাইম এরকম পাকোড়া খাইতেছি লাইফের।